বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখতেই পেলে পুরো মেঘলা আর হাওয়া দিচ্ছে, কারণ আজকে ঝড় আসার কথা আছে। কি একটা নাম, রয়্যাল নাকি, ওই ঝড়টা। তো যাই হোক, সকাল থেকেই তো তার আভাস পুরো শুরু হয়ে গেছে, হাওয়া বেড়েই যাচ্ছে, জানি না কি হবে। আর এখন যাচ্ছি আমরা বাজারে যাব, বাজার টাজার করে এনে রান্নাবান্না অনেক কিছু আছে। তারপরে আরও জেঠিমা হসপিটালে ভর্তি আছে, সেখানেও যেতে হতে পারে। দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে, দেখো কীভাবে হাওয়া দিচ্ছে, কত দেখো কীভাবে হাওয়া হচ্ছে। এই ঝড়টার নাম কি জানো? রয়্যাল না রয়্যাল, যাই হোক চলো এখন আমরা যাই বাজারে। আর এদিকে মিষ্টু ঘুমাচ্ছে, থাকো ঘুমাক, আমরা বাজারে দিয়ে আসি, তারপরে ওকে তুলবো। যে ব্যাগ নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাজারে। ওটা ভালোই লাগছে, মেঘ হয়ে রয়েছে আস্তে আস্তে, পুরো আমফানে যেরকম হয়েছিল, থমকে থমকে যেরকম হাওয়া আসছিল, ঠিক সেরকম হাওয়া হচ্ছে। এদিকে আসার পর একটু বোঝা গেছে হাওয়াটা। আমাকে এটা দাও, এটা কত হয়েছে? কত হয়েছে? 1 কিলো 150। সারা সপ্তাহের বাজার যেহেতু করি, তাই মাছটা একটু বেশি করেই কিনতে হয়। ওখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় দেখে কাটাপোনা মাছ, তারপরে এখানে দেখো বড় দেখে একটা পাঙাশ মাছ নিলাম। পাঙাশ মাছ কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে। পাঙাশ মাছ যদি একটু ঝাল তেল মশলা দিয়ে পাতায় দেওয়া যায় না, দারুণ লাগে খেতে, বিশ্বাস করো। আর চিংড়ি মাছ, এটা তো মানে সব কিছুতেই লাগে। চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলে না দারুণ লাগে খেতে। আর তারপরে মিষ্টুর জন্য নিয়ে নিলাম এখানে মৌসুমি লেবু, কারণ সারা সপ্তাহ যেহেতু বাজার হয়, তাই কিছুটা বাজার যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি, কারণ তারপরে আর বাজারে আসার মতন সময় হয় না। যেহেতু রবিবার আবার পরের রবিবার বাজার হবে, এইভাবে করেই পুরো সারা সপ্তাহ বাজারটা আমাদের করতে হয়। দেখো এখান থেকে লেবুগুলো নিয়ে নিয়েছি, আর এপাশে দেখতে পাচ্ছ কীরকম রাস্তার পাশে কাদা, কারণ রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, তো তার জন্য রাস্তাঘাট একটু কাদা কাদা রয়েছে। আর এখন যা হাওয়া দিচ্ছে ঝড়ের জন্য, সেই সকাল থেকেই হাওয়া দিয়েই যাচ্ছে। তারপরে দেখো এখানে নিলাম সবজি, কারণ খুব একটা বেশি সবজি নেব না। বাজার থেকে চলে এসেছি, আর এই যে বাজারগুলো সব হাওয়ার জন্য কথা ভালো আছে না, কি হাওয়ার জন্য কথাই ভালো আছে। তো এখানে এই যে সবজিগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই যে ফ্রিজে সব সবজিগুলো ভরে দিলাম। আর যাবো হলো ওই বাড়ি, কারণ জেঠিমা হসপিটালে ভর্তি আছে, মা যেহেতু হসপিটালে যাবে, তো ওই বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো তার জন্য বাড়িতে আজকে আর রান্নাবান্না কিছু করবো না, বাড়িতে মাই করবে। আর এখন আমি এই বাড়িতে যাবো। চলো, মিষ্টু আবার ওর জেঠিমাদের বাড়িতে গেছে, চলো নিয়ে আসি ওকে আগে। খাওয়ার জন্য দরজা টরজা চলে আসছে, বাইরে ওই দেখতে হবে। ওরে ওই বাড়ি দিয়ে রান্নাবান্না করে চলে আসবো বাড়ি, যেহেতু আমাদের তো টিনের বাড়ি। এই দেখো, ও ঝড় হলে তো উড়ে যাওয়ার ভয় আছে, তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবো রান্নাবান্না করে। আর মিষ্টু কোথায় গেল? কি তুই এটা নিয়ে চলে এসেছিস? তুই এটা নিয়ে চলে এসেছিস কেন? জুস বানাবি? জুস দেবো? ফল দেবো?
তো ওই বাড়ি গিয়ে মাছ পাতা দেবো দেখে তাই ভাবলাম যে বাড়ি দিয়ে একটু কলা পাতা নিয়ে যাই, কারণ ওখানে তো কলা পাতা পাবো না। তো তার জন্য দেখো আমি এখন চলে গেছি কলা পাতা পাড়তে। আর এখানে যে ফোনের যে ভিডিওটা পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, সেটা না আমি বুঝতেই পারিনি কেন এরকম হচ্ছে, হাওয়ার জন্য নাকি কি জানি। যাই হোক, দেখো এদিকে আমি কলা পাতা কেটে নিয়েছি আর এখন যাবো এই বাড়ি। তো ওদিকে বাজার থেকে আসার পরে মাছ টাছ সব ধুয়ে রেডি করে নিলাম, আর কিছুটা মাছ ধুয়ে নিলাম ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওই বাড়িতে গিয়ে রান্না করব। আর এখন এই যে বিছনাটা তুলে নিই, কারণ মিষ্টি তো ঘুমাচ্ছিল, আমরা বাজারে গেছিলাম। তো ওইদিকে মিক্সি নেওয়ার জন্য কান্নাকাটি করছে। যাই হোক, এখন বিছানাটা তুলে নিই আর তারপরে যাবো হলো ওই বাড়ি। চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এই বাড়িতে এসে এখনই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ মাখছি, এখন ভাত খাবো। মা রান্না করে গেছে ভাত আর ডাল, আমি এখন মাছটা করব। আর দেখি কি করি। ভাত নিয়ে গেছে তো হসপিটালে জেঠিমা ভর্তি, ওখানে দিদি আছে। আর বাড়িতে যেহেতু সবাই রয়েছে তাই রান্না বান্না করতে হবে। হ্যাঁ, তো মিষ্টি বাবার জন্য কিছুটা আলু সিদ্ধ রেখে দিই, সবার খাওয়া হয়ে গেছে। আর আমি এখন মিষ্টুকে ভাত খেয়ে নেবো আর আমি ওটা খাবো, তারপরে রান্না করবো। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে একসাথে মাখা। খেয়ে নিই। তবে খেয়ে নাও। মাছ পাতায় দেবো, দেখো তার জন্য একটু শুকনো লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেবো। ওটা সর্ষে দিই। সর্ষে আছে ভাই? পেস্ট করে নিই। ভাত টাত খেয়ে সোজা চলে এসেছি মাছটা রান্না করার জন্য। দেখো পাঙাশ মাছ খেতে না ভীষণ ভালো লাগে, আর আমরা সবাই এই পাঙাশ মাছটা খেতে খুব ভালোবাসি, পছন্দ করি। আর এই মাছটা যদি একটু তেল তেল হয় তাহলে তো আর কোনো কথাই না। তো সেই রকমই ছিল, তো তার জন্য নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর কিছুটা বাড়িতে রেখে এসেছি আর কিছুটা এই বাড়িতে নিয়ে এসেছি। আর সঙ্গে কিন্তু পাতাও নিয়ে এসেছি, তোমরা কিন্তু দেখেছো। আর বাড়ি এসে খেয়ে দিয়ে কিন্তু আমি এখানে মশলাটাও তৈরি করে নিলাম, শুকনো লঙ্কা, সর্ষে আর জাস্ট তেল, হলুদ, এইসব নুন টুন। তো এর মধ্যে অনেকে পেঁয়াজ রসুন দেয়, কিন্তু আমরা খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করি না। তো যাই হোক, এইরকমভাবে খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, খুব ভালো লাগে। আর আমরা ছোটোবেলা থেকেই এই মাছটা খেতে ভীষণ পছন্দ করি। যখনই বাজারে আগে উঠতো, বাবা না আগেই নিয়ে আসতো এই মাছটা, কারণ আমরা সবাই এই মাছটা খেতে খুব ভালোবাসি। তো তার জন্য ঠাকুমা না খুব সুন্দর নিজের হাতে লঙ্কা বেটে এই মাছটা পাতা দিত। এখন যেহেতু বয়স হয়ে গেছে তাই সেইভাবে আর পারে না, আর আমরা করতেও দিই না। তো দেখো, তারপরে আমি সেই একই রকম প্রসেসেই কিন্তু আজকে আমি মাছটা পাতায় দিলাম। মশলা টশলা মেখে পাতায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে এটা আস্তে আস্তে হোক। চলো মাছ পাতাটা বসিয়ে দিয়েছি, মাছ পাতাটাই হোক, ততক্ষণ আমি টুকটাক আরও কাজ আছে সেগুলো করে দিই।
হয়ে গেছে, বাসনটাও মাজা হয়ে গেছে, আর এখন আবার ওই মাছটা ফিরিয়ে দিলাম, আর এখন দুধ চা দিচ্ছি। বাঙালি মানে হলো দুধ, দুধ দিয়ে ভাত খাওয়া, তো আমরা অতটা ভালোভাবে খাই না, কিন্তু বাবা তারপরে আমার দিদি মেয়েরা দুধ দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য ওদিকে পাম্প চলছে দেখে আওয়াজ মানে শুনতে পাবে না অতটা ভালো করে। তো দেখো এখন আমি দুধ চাল দিচ্ছি, চাল দিচ্ছি, মাটিতে দুধ বসিয়ে দিয়েছে। তো এইমাত্র স্নান করে আসলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরেই স্নান করলাম, কারণ জল আনতে গেছিলাম আর বাইরে বৃষ্টি পড়ছিল, তাই ভিজে গেছিলাম। আর দেখো ওয়েদারটা এখনও পুরো মেঘলা করে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো, বৃষ্টি পড়ছে এখনও পুরো, মানে হাওয়াটা যখনই আসছে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এরকম। আবার কী ঝড় যেন আসবে সুস্মিতা, কী ঝড় আসবে, কী যেন ঝড়টার নাম, কী ঝড় আসবে ঈশান? ঘূর্ণিঝড় না, ঝড়ের একটা নাম আছে, হাওয়া দিচ্ছে। যাই হোক, একটু পরে বাড়ি চলে যাবো, এখন মিষ্টু ঘুমাচ্ছে, তো তার জন্য একটু ওয়েট করবো। রেমাল ও আমি কি যেন আমি একটা ঝড় বলছিলাম সকালবেলা, যাই হোক রেমাল না কি রোমাল, ওই ঝড়টা আসবে আর বাড়ি যাব, যেহেতু টিনের বাড়ি, বুঝতেই তো পারছো ঝড় আসলে ওই আমফানের মতন অবস্থা হবে। যখন আমরা আমফানের যখন ঝড় হবে তখন মিঠুন যেন কোম্পানি দিয়ে আসছিল, কত আম পড়েছে, সুব্রত দ্বারা কুড়াচ্ছিল রাস্তায় বসে। তো চলো এখন একটু রেস্ট নিই। আর দিদি হসপিটাল থেকে চলে এসেছে, মা হসপিটালে এখন রয়েছে, জানি না বিকেলে কি করি, আর ঝড় আসলে তো আর বেরোনোই হবে না। তো জেঠিমা এখন একটু সুস্থ আছে, তাই দিদি চলে এসেছে, আর রাত্রেবেলা মনে হয় আয়া রেখে আসবে, তো মা চলে আসবে। তো চলো একটু রেস্ট নিই, তারপর একটু পরেই বেরিয়ে যাবো, যেহেতু মিষ্টু ঘুমাচ্ছে, মিষ্টু ঘুমালে মাছিটা বড্ড বিরক্ত হচ্ছে, মাছিটা বড্ড বিরক্ত হচ্ছে এখানে এসে বসতে। তো মিষ্টু উঠলেই আমরা বাড়ি চলে যাবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ও দিদি হসপিটাল থেকে আসার সময় পেয়ারা নিয়ে এসেছে, তাই আমরা পেয়ারা মাখা খাবো, ভুলেই গেছিলাম। নিয়ে আসো সুস্মিতা পেয়ারা। আর যে সুস্মিতা উঠে গেছে ঘুম থেকে, দাঁড়া কি ওটা ওটা পেয়ারা? পেয়ারার বদলে লেবু নিয়ে চলে এসেছে, পেয়ারা ওই আম নিয়ে আসতে পারতিস, তোর মেয়ে আম দিয়ে দিক দিয়ে ভাত খাই বলেছিল। এটা পেয়ারা আমি এনেছিলাম, কটা? হ্যাঁ, কটা নিয়েছে? আমি 50 টাকায় 12টা এনেছি। না, ঠাকুর হলো। চলো এখন পেয়ারা মাখা খাই, পেয়ারা মাখা করি। তো জয়িতাকে ডাকবো, মিষ্টি। ও ওই দেখো হাওয়াটা কিভাবে দিচ্ছে, মানে কীরকমভাবে আসছে, সেই আমফানের মতন। কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর পর ও দিদি বলছে আমার দিদি হাফ ডজন না 6টা নিয়ে এসেছিস। ও হ্যাঁ, হাফ ডজন লেবু নি, হাফ ডজন তো তাহলে। ও দিদি নিয়ে এসেছে 6টা লেবু 50 টাকায়, আর আমি সকালে বাজার থেকে 12টা লেবু 50 টাকায় নিয়ে এসেছি, মৌসুমি লেবু। তো কে ঠকে গেল, লেবুর সাইজ একই। নিয়ে আয় সুস্মিতা, এটা এনেছে ও। তবে তোর লেবুগুলো দেখতে সুন্দর না, একই। আমি নিয়ে এসছি এগুলো, একটু ছোট ছোট। না একই আছে, হ্যাঁ একটুখানি ছোট। তো দিদি নিয়ে এসছে 6টা 50 টাকা, আমি নিয়ে এসেছি 12টা 50 টাকা। কি এই এটা আমার লোক কেমন ঠকে, দেখেছো? ও আমাকে শিখিয়ে দিচ্ছে, আমি বলছি। তাহলে কেটে খাই, চলো নিয়ে কাটি। এবার কেটে খেলেই বোঝা যাবে যে কে ঠকেছে।
কোনটা ভালো খেতে, 50 টাকার 6টা না 50 টাকার 12টা? আমি ওর থেকে লেবু নিয়ে আসি, মিষ্টিই হয়। চলো লেবুটা এখন কাটি, তারপর আবার পেয়ারা মাখা খাবো। পেয়ারা খাওয়া হয়ে গেছে, লেবুও খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি ছাদে। দেখো বাইরের ওয়েদারটা, বৃষ্টি পড়ছে হালকা হালকা, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, মনে হচ্ছে যে না আকাশের কাছে। দারুণ লাগছে, দারুণ। আকাশটা পুরো মেঘ, মানে মেঘে পুরো একদম ঢেকে গেছে। দেখো হাওয়ায় পুরো চুলমুল এলোমেলো হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা। দারুণ লাগছে। দেখো ওই দিকে হলো আমাদের বাড়ি, যেতে হবে অবশ্য। যাই নিচে যাই, পুরো পাগল হয়ে গেলাম আমি, পুরো চুল টুল এলোমেলো হয়ে গেছে। চলো যাই, এখন রেডি হয়ে বাড়ি যাব। বৃষ্টি পড়ছে, রেইনকোট পরে যেতে হবে। তোমার রেইনকোট নিয়ে এসেছো? হ্যাঁ তোমার রেইনকোট নিয়ে এসেছো? তোমার রেইনকোট নিয়ে এসেছো? বাড়ি যাবে না? মিষ্টু এনেছো? চলো ডাকি মিষ্টুকে। কে হসপিটালে যাবে? যাবে? রাতে আয়া রেখে দেবে। জেঠিমার কাছে? না, জেঠিমা ফোন ব্যবহার করতে পারে না। আয়া তো ওখানে যে আয়া থাকবে সে ফোন নেবে, ওনাদের তো ফোন আছে, তাদের নাম্বার নিয়ে আসবো। কি যাবে তাহলে? মিষ্টু ঘুমাচ্ছে, দিদিকে বলি তাহলে এখানে ঘুমাতে। রেডি হচ্ছে না তো। হসপিটালে গেছিলাম বিকেলবেলা, আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ ফোনটা বাড়িতে রেখে গেছিলাম, যেহেতু বাইরে হাওয়া দিচ্ছিল, মানে ঝড় হচ্ছিল হালকা, আর বৃষ্টি পড়ছিল তার জন্য। তো এখন বাড়ি চলে এসেছি, হসপিটাল থেকে একটু আগেই আসলাম, আর এখন বাজে হলো 10টা বাজতে যায়। এই বাড়ি আসলাম এক্ষুনি, এসে ড্রেসটা চেঞ্জ করেই তোমাদের সাথে ভাবলাম যে একটুখানি ক্যামেরার সামনে আসি, তো তার জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি ভিডিও। আর পুরো বাড়ি আসার সময় পুরো বৃষ্টি পড়ছিল, ভিজে গেছি, দেখো মাথার চুলটাও ভেজা। তো মিষ্টুকে নিয়ে একবার বাড়ি চলে এসেছি, আর হসপিটাল থেকে মাকে নিয়েও চলে এসেছি। এখন জেঠিমা অনেকটা সুস্থ আছে, আর জানি না আজকে কি হবে, কি হতে চলেছে। মানে ঝড়ের গতি বেড়েই যাচ্ছে, দেখো কীভাবে গান করছে, কিচ্ছু বলতে পারছি না। বসো বসো, তুমি বসো। তুমি আন্টি? ও হলো আন্টি। আচ্ছা, তো যাই না, বাইরে তো ভীষণ মানে হাওয়ার গতিবেগ বেড়েই যাচ্ছে, মানে কীভাবে দেখাবো বুঝতে পারছি না। দিনের বেলা হলে তাও তো দেখাতে পারতাম, তো হাওয়া তো বেড়েই যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। আর তোমাদের সাথে তো দিনের বেলা হলে তাও তো ভালোভাবে দেখাতে পারতাম। তো চলো একবার তাও বাইরে একবার দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে মানে হাওয়াটা আসছে। তো চলো বাইরে একবার দেখাই তোমাদেরকে কীভাবে হাওয়াটা হচ্ছে। মিষ্টু সরো, আসবে কিন্তু টাওয়ার। ও এলো, বাইরে লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও, দাঁড়াও তোমাদেরকে দেখাবো হাওয়াটা আসুক। কিভাবে হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ? ক ঘন্টা? ওকে বলে নাও তো, একটু করে নাও তো ওকে। কথা বলিস না, তাহলে কিন্তু আসবে, ধরে নিয়ে যাবে। ওই দেখ কি অবস্থা। চলো ঘরে চলো। এদিকে খবর দেখছি, আর একজন চিন্তায় আছে, টিনের বাড়ি যদি উড়ে যায় কি হবে। আমি তো এর মাঝে বাস ধরে ঝুলে পড়বো।
দেখ লাইটটা বন্ধ করে দিল, বোকা মানুষ। কি হবে যদি ঘর উড়ে যায় মিষ্টু? যদি ঝড়ে আমাদের টিন উড়ে যায় কি করবে? কি করবে? রেমাল আসছে, কি রেমাল তো খালি ভুলে যাই ঝড়ের নাম কি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, কারণ জানি না রাত্রেবেলা কি হবে, কপালে কি আছে। যদি উড়ে যায় তোমাদের সাথে পারলে শেয়ার করব। আর কি আর হবে, ঠাকুরকে ডাকছি যেন কিছু না হয়, কারণ দেখো সত্যি কথা বলতে অনেক কষ্ট করে এটা করা, যদি কিছু হয় মানে ভীষণই সমস্যা হবে না। তো যাই হোক, সব থেকে এই ঝড় মানে ঝড় হলে যাদের কাঁচা বাড়ি তাদেরই খুব সমস্যা। মানে এখন বুঝলাম ব্যাপারটা, আগে এতটা মানে এরকম মুহূর্ত কোনোদিনও পড়েনি যে ঝড় আসবে তার মুখে এরকম এই জিনিসগুলো হয়নি। তো যখন আমরা ভাড়া থাকতাম তখন তো পাকা বাড়িতে ছিলাম, তো সেই মুহূর্তগুলো আমাদের সাথে হয়নি, তো এই ফার্স্ট টাইম। তো একটু ভয় লাগছে সত্যি কথা বলতে। তো জানি না কী হবে, ঠাকুরকে ডাকছি যেন সব কিছু ভালোই হয়ে যায়, যেন কোনো রকম মানে সমস্যা যেন না হয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।